আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটার সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই ৩ টা ব্যাংক এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার ৩ কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে ৩ কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা ১০ দিন হয়ে গেছে, ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফটিএন করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। কারণ কাস্টমাররা হয়তো বা বিএফটি নিচ্ছে, যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয়, বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকম ভাবে ক্লিয়ারলি বলতে পারে নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনার এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পড়বে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এটিএম বুথে টাকা তুলতে গেছি ২০,০০০ টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন। টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় ২ মাসের জন্য। তাহলে এই ২০,০০০ টাকা দিয়ে আমি সংসার চালাই। তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যদি সঙ্গে সঙ্গে বা কয়েকদিন পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে, এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই। কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফটিএন করে দিতে, বা সকাল সকাল বিএফটিএন করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি ১ লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে ১ লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন ১০০% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের ১৩ সংখ্যা, আমি ৮ সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের ১৭ সংখ্যা, আমার ১৩ সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয় তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে। কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেল রেট হয়তোবা হাজারে ১-২টো হয়, কিন্তু হাজারে ১-২টো হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক। কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয়, তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকবেন।
থাকুন, এটা আপনি BF10 কনভার্ট করি, BF10 করুন। BF10 টাকাটা আপনার মেসেজে কোনো ভুল না থাকলে যদি 8 সংখ্যা দিয়েও পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, BF10 করবেন। যদি এনপিএসবি করতে হয় আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 কল দিন, সেখানে কমপ্লেন দিন। কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপর যদি না হয় আপনি শাখায় যোগাযোগ করুন, শাখায় যোগাযোগ করে কমপ্লেন দিতে সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়, তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানে সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসেন। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনার মনের যে মনে জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন। যে কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন, এটাও কিন্তু 2-4 মিনিটও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি, কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটার সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে, আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই 3টা ব্যাংক, এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে, কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার 3 কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে 3 কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেইন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে, কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেইন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে BF10 করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো BF10 করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। কারণ
কাস্টমাররা হয়তোবা বিএফটি এনেছে, যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন, চেষ্টা করবেন হচ্ছে বিএফ10 করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল, তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে, কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফ10 ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়, কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই, তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা, সেই সবগুলো দেয় নাই, তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে, এটা হতে পারে। এটা উনি আমাকে সেরকম ভাবে ক্লিয়ারলি বলতে পারে নাই, তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনার এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পারবে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন, আমার এই টেম্পুতে টাকা তুলতে গেছি 20,000 টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন, টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় 2 মাসের জন্য। তাহলে এই 20,000 টাকা দিয়ে আমি সংসার চালাই, তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করবো? যদি সঙ্গে সঙ্গে বা 5 দিনের পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেই জন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে, এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই, কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয়, তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফ10 করে দিতে, বা সকাল সকাল বিএফ10 করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি 1 লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন 100% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের 13 সংখ্যা, আমি 8 সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের 17 সংখ্যা, আমার 13 সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয়, তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে, কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেল রেট হয়তো বা হাজারে 1-2টা হয়, কিন্তু হাজারে 1-2টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয়, তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফ10 কনভার্ট করি, বিএফ10 করুন। বিএফ10 টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি 8 সংখ্যা দিয়েও পাঠান, তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফ10 করবেন। যদি এনপিএসবি করতে হয়, আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান, বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক, যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 কল দিন, সেখানে কমপ্লেন দিন। কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয়, আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেন দিতে সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানে সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসে না। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয়, তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার
এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনাদের। আপনার মনের যে মনে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন। যে কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন, এটাও কিন্তু 2-4 মিনিটও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি, কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডিবাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে, আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই 3টা ব্যাংক, এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে, কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার 3 কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে 3 কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে, কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেন কিন্তু আমরা হরহামেশে পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে, সেক্ষেত্রে তো বিএফ10 করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না, তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়, কারণ কাস্টমাররা হয়তো বা বিএফ10 এর চেয়ে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতে ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফ10 করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফ10 ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই, তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকম ভাবে ক্লিয়ারলি বলতে পারেন নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পারবে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এটিএম বুথে টাকা তুলতে গেছি 20,000 টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন।
টাকাটা আমার আটকে গেছে। সেই টাকা আটকে গেছে প্রায় ২ মাসের জন্য। তাহলে এই ২০,০০০ টাকা দিয়ে আমি সংসার চালাই। তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যদি সঙ্গে, সঙ্গে বা কয়েকদিন পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে, আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই। কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন BF10 করে দিতে বা সকাল, সকাল BF10 করলে দিনে, দিনে জমা হয়ে যায়। আর যদি ৳১,০০,০০০ বেশি হয় বা কমপক্ষে ৳১,০০,০০০ হয় তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকায় এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন ১০০% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের ১৩ সংখ্যা। আমি ৮ সংখ্যা দিলে এনপিসি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের ১৭ সংখ্যা। আমার ১৩ সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয় তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে। কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেইল রেট হয়তোবা হাজারে ১-২ টা হয় কিন্তু হাজারে ১-২ টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক। কারণ প্রতিদিন লক্ষ, লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয় তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি BF10 এ কনভার্ট করি। BF10 এ করুন। BF10 টাকাটা আপনার মেসেজে কোনো ভুল না থাকলে যদি ৮ সংখ্যা দিয়েও পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, BF10 করবেন। যদি এনপিএসবি করতে হয়, আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান ১ মাস বা ২ মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন ৩ কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর চৌথ হচ্ছে আপনি কমপ্লেইন করবেন। আমাদের সোনালী ব্যাংক যেটা কল সেন্টার রয়েছে 16639 সেই 39 এ কল দিন, সেখানে কমপ্লেইন দিন। কমপ্লেইন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয়, আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেইন দিতে সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন অনেক সময় মাঝখানিক সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসে না। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি আপনার এনপিএসবিটা না করাই উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য ১০০% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে যেটা আমি হয়তোবা বলতে পারিনি আপনাদের। আপনার মনের যে মনের জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি। তাহলে আপনি কমেন্ট করুন যেকোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতর যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে, মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত ৯:৩০ থেকে ১০টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এইটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নরমালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে ১ ঘন্টায় করছেন। এটাও কিন্তু ২-৪ মিনিটেও করা যায়। সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করব আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই ৩ টা ব্যাংক এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার ৩ কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে ৩ কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেইন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা ১০ দিন হয়ে গেছে, ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেইন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফটিএন করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। কারণ কাস্টমাররা হয়তোবা বিএফটিএন এর চেয়ে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয়, বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকমভাবে ক্লিয়ারলি বলতে পারেন নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পড়বে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এটিএম বুথে টাকা তুলতে গেছি ২০,০০০ টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন। টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় ২ মাসের জন্য। তাহলে এই ২০,০০০ টাকা দিয়ে আমি সংসার চালাই। তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যদি সঙ্গে সঙ্গে বা ৫ দিনের পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে, এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই। কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফটিএন করে দিতে, বা সকাল সকাল বিএফটিএন করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি ১ লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে ১ লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন ১০০% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের ১৩ সংখ্যা, আমি ৮ সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের ১৭ সংখ্যা, আমার ১৩ সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন।
আর যদি করতে হয় তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে। কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেল রেট হয়তোবা হাজারে ১-২টা হয়, কিন্তু হাজারে ১-২টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক। কারণ প্রতিদিন লক্ষ, লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয় তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফ10 এ কনভার্ট করি। বিএফ10 এ করুন। বিএফ10 টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি ৮০০ দিয়েও পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফ10 করবেন। যদি এনপিএসবি করতে হয় আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান ১ মাস বা ২ মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন ৩ কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেইন করবেন। আমাদের সোনালী ব্যাংক যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 এ কল দিন, সেখানে কমপ্লেইন দিন। কমপ্লেইন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয় আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেইনের সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানে সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসে না। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য ১০০% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তোবা বলতে পারিনি আপনাদের, আপনার মনের যে মনে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত ৯:৩০ থেকে ১০টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নরমালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে ১ ঘন্টায় করছেন। এটাও কিন্তু ২-৪ মিনিটেও করা যায়। সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করব আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডিবাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলব, যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেইন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটার সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে, আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই ৩ টা ব্যাংক, এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি, বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশা আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার ৩ কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে ৩ কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেইন দিয়ে থাকে যে, "আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না।" সেটা ১০ দিন হয়ে গেছে, ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেইন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফ10 করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকাটা সঙ্গে, সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফ10 করে তো সঙ্গে, সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়।
কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডেস্টিনেশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়, কারণ কাস্টমাররা হয়তো বা বিএফটি নিচে, যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতে ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন, চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল, তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে, কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয়, বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়, কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই, তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা, সেই সবগুলো দেয় নাই, তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে, এটা হতে পারে। এটা উনি আমাকে সেরকম ভাবে ক্লিয়ারলি বলতে পারে নাই, তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে দুষ্ট স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে, আপনার এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পারবে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন, আমার এই টেম্পুতে টাকা তুলতে গেছি 20,000 টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন, টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় 2 মাসের জন্য। তাহলে এই 20,000 টাকা দিয়ে আমি সংসার চালাই, তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করবো যদি সঙ্গে সঙ্গে বা 5 দিন পরে না আসে? তো সংসারটা কিভাবে চলবে? তো সেই জন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করে বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে, এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই, কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয়, তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠানো হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফ10 করে দিতে, বা সকাল সকাল বিএফ10 করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি 1 লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন 100% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের 13 সংখ্যা, আমি 8 সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের 17 সংখ্যা, আমার 13 সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয়, তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে, কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটা ফেল রেট হয়তো বা হাজারে 1-2টা হয়, কিন্তু হাজারে 1-2টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয়, তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফ10 কনভার্ট করি, বিএফ10 করুন। বিএফ10 টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি 8 সংখ্যা দিয়েও পাঠান, তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফ10 করবেন। যদি এনপিএসবি করতে হয়, আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান, বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক, যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 কল দিন, সেখানে কমপ্লেন দিন। কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয়, আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেন দিতে সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানে সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসেন। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয়, তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে, এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার
এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তোবা বলতে পারিনি আপনাদের। আপনার মনের যে মনে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন, এটাও কিন্তু 2-4 মিনিটও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি, কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডিবাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদি একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে, আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই 3টা ব্যাংক, এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে, কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার 3 কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে 3 কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে, সেক্ষেত্রে তো বিএফটিএন করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না, তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়, কারণ কাস্টমাররা হয়তো বা বিএফটি নিচে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকমভাবে ক্লিয়ারলি বলতে পারেন নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনারা এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পড়বে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এই টেম্পুতে টাকা তুলতে গেছি 20,000 টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন।
টাকাটা আমার আটকে গেছে, সেই টাকা আটকে গেছে প্রায় 2 মাসের জন্য। তাহলে এই 20,000 টাকা দিয়ে আমি সংসার চালাই, তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করবো? যদি সঙ্গে সঙ্গে বা 5 দিনের পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই, কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠানো হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফ10 করে দিতে, বা সকাল সকাল বিএফ10 করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি 1 লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন 100% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের 13 সংখ্যা, আমি 8 সংখ্যা দিলে এনপিসি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের 17 সংখ্যা, আমার 13 সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয় তাহলে আবার এস নিয়ে করতে হবে, কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটা ফেল রেট হয়তো বা হাজারে 1-2টা হয়, কিন্তু হাজারে 1-2টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয়, তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফ10 কনভার্ট করি, বিএফ10 করুন। বিএফ10 টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি 8 সংখ্যা দিয়েও পাঠান, তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফ10 করবেন। যদি এনপিএসবি করতে হয়, আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান, বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক, যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 কল দিন, সেখানে কমপ্লেন দিন। কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয়, আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেনের সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানিক সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসেন। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে, এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনাদের, আপনার মনের যে মনের জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতর যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনার লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, এবং এইটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন, সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন। এটাও কিন্তু 2-4 মিনিটও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি, কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই ৩ টা ব্যাংক এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার ৩ কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে ৩ কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা ১০ দিন হয়ে গেছে, ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফটিএন করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে, কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়, কারণ কাস্টমাররা হয়তোবা বিএফটিএন এর চেয়ে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছি। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকমভাবে ক্লিয়ারলি বলতে পারেন নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনারা এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পড়বে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এই টেম্পোতে টাকা তুলতে গেছি ২০,০০০ টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন। টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় ২ মাসের জন্য। তাহলে এই ২০,০০০ টাকা দিয়ে আমি সংসার চালাই। তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যদি সঙ্গে সঙ্গে বা কয়েকদিন পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি, কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে, এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি, এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই। কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফটিএন করে দিতে, বা সকাল বিএফটিএন করলে দিনে দিনে জমা হয়ে যায়। আর যদি ১ লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে ১ লক্ষ টাকা হয়, তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন ১০০% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের ১৩ সংখ্যা, আমি ৮ সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের ১৭ সংখ্যা, আমার ১৩ সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন।
আর যদি করতে হয় তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে, কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেল রেট হয়তো বা হাজারে এক দুটো হয়, কিন্তু হাজারে এক দুটো হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন, এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয় তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফ10 কনভার্ট করি, বিএফ10 করুন। বিএফ10 টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি 800 দিয়েও পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফ10 করবেন। যদি এনপিএসবি করতে হয় আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান, বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়, আর যদি টাকা করিয়ে ফেলেন টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক, যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 কল দিন, সেখানে কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপর যদি না হয় আপনি শাখায় যোগাযোগ করে কমপ্লেনের সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়, তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। তো মনে রাখবেন, অনেক সময় মাঝখানে সময় চলে যাও, টাকা কিন্তু ফেরত আসেন। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি, আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে এভয়েড করতে হবে, এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে, যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনার যে মনে জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন, মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনার লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন, এটাও কিন্তু 2-4 মিনিটও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন, আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি, কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটার সলিউশনটা যদি একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে, আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক, এই 3টা ব্যাংক, এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে, কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার 3 কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে 3 কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেইন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে, কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না।
সেটা 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেইন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফটিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফটিএন করতে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা ডেস্টিনেশন ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। কারণ কাস্টমাররা হয়তোবা বিএফটিএন এর চেয়ে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল, তা নয়, এটা যেকোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলবো যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফটিএন করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছি। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফটিএন ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সেই সবগুলো দেয় নাই। তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে। এটাও হতে পারে। এটা উনি আমাকে সেরকমভাবে ক্লিয়ারলি বলতে পারেন নাই। তবে তার অ্যাকাউন্টে যে ফেল করেছে, এনপিএসবিটা ফেল করেছে, তিনি এটা বুঝতে পেরেছে এবং সে স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে। তবে যেটাই হোক, এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। যদি করতেই হয়, আপনার এমন এনপিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পড়বে। জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল, খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে, যে ভাই দেখেন আমার এটিএম বুথে টাকা তুলতে গেছি 20,000 টাকা, আমার সংসারের টাকা, এটা বেতন। টাকাটা আমার আটকে গেছে। সে টাকা আটকে গেছে প্রায় 2 মাসের জন্য। তাহলে এই 20,000 টাকা দিয়ে আমি সংসার চালাই। তাহলে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যদি সঙ্গে বা কয়েকদিন পরে না আসে, তো সংসারটা কিভাবে চলবে? তো সেজন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি বরাবর সবসময় বলি, আমার বিভিন্ন রেকর্ডেড যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি, আমার লাইভে বলি কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন, যেহেতু সমস্যা হচ্ছে এটা আমরা সলিউশন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না, তাহলে আমাকে সেফ থাকতে হবে। যদিও আমাকে আমি এনপিএসবি খুব কম করেছি এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কখনো সমস্যা হয় নাই। কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সহকারে লেনদেন করার চেষ্টা করি। আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে, যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি, তখন আমি ওই ব্যবহারটা বন্ধ রাখি কিংবা সতর্ক থাকি। আমি যেটা করি, এনপিএসবি যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এনপিএসবি করব, প্রয়োজন হলে যে পরিমাণে এনপিএসবি করলে আমি টাকা আটকে গেলে আমাকে সমস্যা হবে না। তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনি নিজের অ্যাকাউন্টে যদি পাঠান, আপনি চেষ্টা করবেন আগের দিন বিএফটিএন করে দিতে বা সকাল বিএফটিএন করলে দিনে জমা হয়ে যায়। আর যদি 1 লক্ষ টাকার বেশি হয় বা কমপক্ষে 1 লক্ষ টাকা হয় তাহলে আপনি আরটিজিএস করতে পারেন। যেহেতু এনপিএসবির সমস্যা হচ্ছে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন। আর করলেও অল্প টাকা করবেন। সেই অল্প টাকা এনপিএসবি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন 100% সঠিক থাকে। আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের 13 সংখ্যা, আমি 8 সংখ্যা দিলে এনপিএসবি যাবে না। আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংকের 17 সংখ্যা, আমার 13 সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না। তাই আমাকে এনপিএসবি করতে হলে এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি করতে হয় তাহলে আপনার রিস্ক নিয়ে করতে হবে। কারণ এনপিএসবিটা একটু সমস্যা, এটার ফেইল রেট হয়তোবা হাজারে 1-2টা হয়, কিন্তু হাজারে 1-2টা হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক। কারণ প্রতিদিন লক্ষ এনপিএসবি হচ্ছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন। যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয় তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন। এটা আপনি বিএফটিএন এ কনভার্ট করি। বিএফটিএন এ করুন। বিএফটিএন টাকাটা আপনার মেজো কোনো ভুল না থাকলে যদি 8 সংখ্যা দিয়েও পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে, কোনো সমস্যা হবে। আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন। এনপিএসবিটা কম করার চেষ্টা করবেন, বিএফটিএন করবেন। যদি এনপিএসবি করতে হয় আপনি সেই পরিমাণ এনপিএসবি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায়, যেন আপনি বিপদে না পড়ে যান বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান 1 মাস বা 2 মাসের জন্য। কারণ এনপিএসবি টাকা পেতে দেরি হয়। আর যদি টাকা করিয়ে ফেলেন, টাকা আটকেই যায়, তাহলে আপনি অপেক্ষা করুন 3 কর্মদিবস, সেটা চলে আসতে পারে। আর তো হচ্ছে আপনি কমপ্লেইন করবেন। আমাদের সোনালী ব্যাংক যেটা কল সেন্টার রয়েছে 16639, সেই 39 এ কল দিন, সেখানে কমপ্লেইন দিন। কমপ্লেইন দিয়ে আপনি ওয়েট করুন। আর তারপরে যদি না হয় আপনি শাখায় যোগাযোগ করুন। শাখায় যোগাযোগ করে কমপ্লেইন দেওয়ার সুযোগ রয়েছে। তবে একটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয়। তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে।
তো মনে রাখবেন অনেক সময় মাঝখানে সময় চলে যাও টাকা কিন্তু ফেরত আসেন। তাই আমি সতর্ক করার চেষ্টা করছি আপনার এনপিএসবিটা না করা উত্তম। যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে বের করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য 100% সঠিক থাকে। আশা করি আপনি সমস্যায় পড়বেন না। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে যে আপনার এটি নিয়ে আর বেশি জানার প্রয়োজন রয়েছে যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনার মনের যে মনে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা আমি উত্তর দিতে পারিনি, তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে যুক্ত থাকবেন। মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত 9:30 থেকে 10টার ভিতর লাইভে থাকি। সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই। আপনারা লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে 1 ঘন্টায় করছেন। এটাও কিন্তু 2-4 মিনিটেও করা যায়, সেটার বিকল্প রয়েছে। আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন। আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কিভাবে সহজে করতে পারি, আরো সহজে করতে পারি কিংবা ঘরে বসে করতে পারি। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডিবাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা এখন ইদানিং দেখছি যে আমাদের গ্রাহকদের অনেকে কমপ্লেইন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভুক্তভোগী। সেটা হচ্ছে এনপিএসবি ফেল করছে। এনপিএসবি ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদিও একটু সহজ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না। অর্থাৎ এখানে যে ব্যাংক জড়িত থাকে আমাদের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন ব্যাংক। এই ৩টা ব্যাংক এইগুলোর ভিতরে সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এনপিএসবি নিয়ে সমস্যাগুলো বেশি ফেস করছি। টাকা দেখা যায় হরহামেশে আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না। যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনপিএসবি ফেল করলে আপনার ৩ কর্মদিবসের ভিতরেই টাকা ফেরত আসবে। এটা অনেক সময় ফেরত আসে ৩ কর্মদিবসের ভিতরেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেইন দিয়ে থাকে যে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না। সেটা ১০ দিন হয়ে গেছে, ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে। এই সমস্ত কমপ্লেইন কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি একটা ভিডিও এর আগে দিয়েছি কিংবা আমি যে লাইভগুলো করে থাকি সেই লাইভগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এনপিএসবি না করে বিএফপিএন করবেন। কিন্তু অনেক কাস্টমারের তো এমন হতে পারে টাকার সঙ্গে দরকার অন্য ব্যাংকে। সেক্ষেত্রে তো বিএফ10 করতে সঙ্গে যাওয়া যায় না। তখন দেখা যায় আমাদের এনপিএসবি করতে বাধ্য হয়। কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে, একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, এই সোনালী ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা ডিস্ট্রিবিউশন ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়। কারণ কাস্টমাররা হয়তোবা বিএফ10 এর চেয়ে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয়, কাস্টমার ভুল হতে পারে। আমি বলছি না যে কাস্টমারের একমাত্র ভুল তা নয়, এটা যেকোনো জায়গাতেই ভুল হতে পারে। কিন্তু যেহেতু আপনার এনপিএসবি এর সমস্যা হয়েছে বা হচ্ছে, তাই আমি বলব যে এনপিএসবিটা আপনারা না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে বিএফ10 করার জন্য। ইতিপূর্বে বলেছি এবং আমি এখনো বলছি। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল। তিনি আমাকে বলছিল যে ভুলে এনপিএসবি করে ফেলেছে। আর আমার প্রশ্ন ছিল যে ভুলে কিভাবে এনপিএসবি করবে? কারণ এনপিএসবি ভুলে করা কিছু নয় বা বিএফ10 ভুলে করা কিছু না। আসলে ট্রাই করছিল যে টাকাটা যায় কিনা, দেখি কি হয়, কিভাবে হয়। কিন্তু টাকাটা তার যখন পৌঁছে নাই তখন বুঝতে পারছে তার কিছু ভুল হয়ে গেছে। হতে পারে তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল